আজকের ভিডিওতে দেখাবো দুবাই টু ঢাকার 5.5 ঘন্টার ফ্লাইটে আনাবিকে নিয়ে কীভাবে কাটালাম, আনাবিয়ার টিকিট লেগেছে কিনা সেই সম্পর্কে জানাবো। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা যাচ্ছি এয়ারপোর্টে, আমাদের ফ্লাইট 1:45, কিন্তু আমি 12:30-র মাঝে পৌঁছে যাই, একটু লেট হয়ে যায় আমার। এরপর ঢুকেই আমার সমস্ত লাগেজগুলো আমি বুকিংয়ে দিই। আনাবিয়ার বাবার থেকে বিদায় নিচ্ছিলাম। আনাবিয়ার বাবার প্রচণ্ড মন খারাপ ছিল, তার অনেক ইচ্ছে ছিল আমাদের সাথে ঈদ করার, কিন্তু আমি থাকতে পারছিলাম না, মাত্র 20 দিন থেকে চলে এসেছি। এরপর আমরা এখানে ইমিগ্রেশন ক্রস করে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। আনাবিয়া খুব ছটফট করে, এদিকে ওদিকে ছোটাছুটি করে। এই জন্য আনাবিয়াকে আমি সবসময় বিজি রাখি চকলেট দিয়ে বা বিস্কিট দিয়ে। একটা বেবি দেখে আনাবিয়া তার কাছে ঘেঁষার জন্য খুব ট্রাই করছিল, তার কাছে যেয়ে তাকে খুব আদর করছিল, খেলা করতে যাচ্ছিল, তাকে চকলেট দিচ্ছিল। সামনে দুটা ভাই আমাকে খুব হেল্প করেছে, আমাদের বাসে ওঠা থেকে শুরু করে প্লেনে ওঠা, প্লেন থেকে নামা পর্যন্ত। এরপর দেখেন আমি প্লেনে উঠছি, আমার এই কাঁধে ব্যাগ, পিছনে ব্যাগ, কুল আনাবিয়া পুরো বস্তির মতো করে একদম। বাট কিছু করার নাই, একটা সিঙ্গেল মা এভাবে যখন যায় একটা বেবি নিয়ে, তখন তার খুব কষ্ট হয়। সাথে যদি অনেক ব্যাগ থাকে তাহলে তো কথাই নাই। আমরা প্লেনে উঠে গেছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো প্লেনটা ফ্লাই করবে। আমি আমার সিট বেল্ট বেঁধে নিয়েছি। আনাবিয়া আমাকে দেখে ওরও সিট বেল্ট বাঁধা ট্রাই করছে, কিন্তু সে পারছে না। পাশের ভাইটা ওকে হেল্প করছে বাঁধার জন্য। আর আপনারা যারা জানতে চান বেবিদের টিকিট লাগে কিনা, আপনার বেবির বয়স যদি 1 মাস থেকে 1 দিন থেকে 24 মাস পর্যন্ত হয়ে থাকে, তাহলে বেবির কোনো টিকিট লাগবে না। বাট যদি 24 মাস থেকে 1 দিনও বেশি হয়, তাহলে আপনার ফুল টিকিট লাগবে। মানে আপনার যে পরিমাণ টাকা লাগবে টিকিটের, সেম টাকা আপনার বেবির জন্যও লাগবে। আমার লেগেছিল 1350 দিরহাম, আনাবিয়ারও সেম 1350 দিরহাম, মানে টোটাল আমাদের দুজনের 2700 দিরহামের মতো লেগেছে। কিন্তু আমি চাইলে আনাবিয়ার সিটটা না নিলেও পারতাম, কারণ ওর এখনও 2 বছর হয়নি। 2 বছর হইতে কিছুদিন বাকি ছিল। আমরা ঈদের আগে এসেছি, তখন টিকিটের দামও অনেক বেশি ছিল এবং ভালো কোনো ফ্লাইটও আমরা পাইনি। আমরা ফ্লাই দুবাই এসেছি। যখন আমরা দুবাই আসি, তখন আনাবিয়া বলেছিল যে আমি সিটে বসতে চাই। এই জন্য আমি এবার আনাবিয়ার জন্য সিটটা নিয়েছি। আমি চাইলে একটু রিল্যাক্সে বসতে পারবো, আর আনাবিয়াও ওর মতো ইচ্ছা মতো ও চাইলে আমার কোলে বসতে পারবে, চাইলে সিটে বসতে পারবে। কিছুক্ষণ পর আমাদের মিল দেয়, আমাদের 2টা মিল দেয়, একটা হেভি একটা লাইট মিলে থাকে হচ্ছে বান, বিস্কিট, পনির এগুলো, আর হেভি মিলে থাকে হচ্ছে চিকেন বিরিয়ানি। যদিও আনাবিয়া খেয়েছে, এখন কিছু খাবে না, তবুও ও বিস্কিট একটু খেয়েছিল। তো এই ছিল খাবার আমাদের। পানিটা দেখেন, এত ছোট্ট একটা পানি দেয়, মানে কি বলবো। ফ্লাই দুবাইয়ের আপনার ওদের সিট যেমন কনজাস্টেড, আপনার বসতে অনেক কষ্ট হবে, প্লাস ওদের খাবারটাও খুব একটা ভালো না, এবং ওয়াশরুমটা এত ছোট। আনাবিয়া কিছুই খায়নি, শুধু একটু বিস্কিট খেয়ে বাকি বিস্কিটগুলো গুঁড়ো গুঁড়ো করে ও রান্না করছে, ও খেলা করছিল। এরপর আমি চিন্তা করলাম একটু জুস খাইয়ে দিই ওকে। আমি ওকে একটু জুস খাইয়ে দিয়েছি, এবং আমি উঠার পরেই আমার ব্যাগে ওর জন্য যে খাবার নিয়েছিলাম, খাবার খাইয়ে দিয়েছিলাম, এই জন্য ওর আর ক্ষুধা ছিল না। এরপর আমি একটা কফি নিয়ে আকাশের সাথে একটু ছবি তুলি, একটু ভিডিও করে। দেখেন কি সুন্দর নীল আকাশ, তাই না? যদি পারতাম এই আকাশে আমি বসত বাড়ি করতে, আমি এখানেই থেকে যেতাম। কফিটাও খুব একটা ভালো ছিল না, তবুও খেয়েছি, বিকজ আমার হেডেক ছিল। এরপর অনেকবার ডাইপার চেঞ্জ করতে ওয়াশরুমে আসি। আমার একটা ভিডিও আছে বেবিদের নিয়ে ওয়াশরুমে কীভাবে ইউজ করবেন, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এরপর আনাবিয়া দৌড়াদৌড়ি করছিল, ও একদমই সিটে বসতে চাচ্ছিল না, ও কিছুক্ষণ পর আবার আনাবিয়াকে নিয়ে আসি, কারণ এখানে রাস্তাটা ব্লক হয়ে থাকে। আনাবিয়া থাকলে কেউ এখানে মুভ করতে পারতো না। তো এরপর ইফতার প্লেটার দিয়েছে, এখানে দিয়েছিল খেজুর পানি, আরেকটা কেক দিয়েছিল। তো এটা খাওয়ার পরে কিছুক্ষণের পর আনাবিয়া ঘুমিয়ে যায়। আমরা ঠিক নেমে যাব, তার ঠিক 40 মিনিট আগে আনাবিয়া ঘুমিয়ে যায়। এরপর আমি ওকে ঘুম থেকে উঠাইনি, ওকে কোলে নিয়েই আমি বেল্টের সামনে এসে তারপর এখানে ওকে আমি তুলেছি ঘুম থেকে। দেখেন একটা মা এতগুলো ব্যাগেজ নিয়ে একা একা একটা বাচ্চা নিয়ে কীভাবে আসতে পারে। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।